হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। এখানে বাবাকে আর জেঠুকে মুড়ি দিয়েছি খেতে, আর এদিকে এসছি, মা এদিকে মাছ ধুচ্ছে। আজকে রান্না হবে ইলিশ মাছ, তো ওই মাছই নিয়ে আসা হয়েছে। তো ওই মাছই মা এখন কলতলাতে ধুচ্ছিল। তো মাকে আমি বলছিলাম যে একটু ভালো করে ধুন, আমি মানে ভালো করে সাজিয়ে রাখতে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো মা বললো ঠিক আছে দাঁড়াও, আগে সব মাছগুলো ধুয়ে নিই তারপর সাজিয়ে দিচ্ছি। তো মা মাছগুলোকে ধুয়ে এখানে মোটামুটি সাজিয়ে দিয়েছে। যখন ভিডিও করি মাকে বললে মা একটু ঠিকঠাক করে দেয়। আর এদিকে তুলে এনেছে ওই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি হবে একটা, আর ইলিশ মাছ হবে। তো কচু শাকের পাতাগুলো দেখো কত বড় বড়। তো আমার বাপের বাড়ির ওই সাইডে এই কচু শাক, এটাকে মাখন কচু বলে, এই কচু শাকটা অতটা পাওয়া যায় না। মান কচু আছে, সেগুলোর পাতা তো আরও বড় বড়, কিন্তু সেগুলোর পাতা বলে খায় না, মানে আমাদের বাড়ির ওদিকে তো কেউই খায় না। আমি এখানে আসার পর থেকে যখন নিয়ে যাই, এখান থেকেই কচু শাক নিয়ে যাই। তো তার মধ্যে আমি জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম। আর দেখো এই যে কয়েকটা জ্বালন, মানে ওই যেগুলো দিয়ে হয় খাঁচি টাঁচিগুলো, সেগুলো আমি রোদে দিয়েছি। রোদ দিয়ে তারপর রান্না করলে কি হবে, তাড়াতাড়ি মানে হয়ে যায়। আর বাবির শরীরটা ভালো না বলে ও এই অসময়ে ঘুমিয়ে গেল, কোনো দিন ঘুমোয় না, আজকে একটু ঘুমিয়ে গেল। তো শরীরটাও ভালো না, সকালবেলাতে অনেকটা তাড়াতাড়ি মানে ঘুমোতে পারছিল না, বোধহয় এত কাশি হচ্ছিলো, তো সেই জন্য তাড়াতাড়ি উঠেও গেছিলো। তারপর ঘ্যান ঘ্যান করছিলো, দিয়ে দেখলাম নিজে থেকেই ঘুমিয়ে গেল। তো রান্না টান্না করতে হবে, মা গেছে ওদিকে, তো চলো যাই এখন রান্নাটা করে নিই। বাবিকে ঘুম পাড়িয়ে দিয়ে আসার পর দেখলাম মা এদিকে সমস্ত সবজিগুলো কাটছে। আলু বেগুনটা কেটে রেখেছে, আর এখন কচু শাকগুলো কাটছে। তো মা আনাজগুলো কাটাকাটি করে দেবে, তারপর আমি তো সমস্ত কাপড় টাপড়গুলো কেচেছি, তারপর হচ্ছে আমি রান্না বসাবো। তার আগে কয়েকদিন হলো ভাবছি যে বালিশগুলো রোদ দেবো, তো রোদ দেওয়া হচ্ছিল না। আজকে সময় হয়েছে তাই ভাবলাম একবার রোদে দিয়ে দিই। আজকে আবার জেঠু বাড়ি চলে যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়োও আছে, একটু রান্না টান্না তাড়াতাড়ি করতে হবে, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলেছে খেয়ে দিয়ে। আর এইগুলো না কাগজি লেবু, এগুলো আমার মামা বাড়ি থেকে দিয়েছিল। এই লেবুগুলো না বেশ এত বড় বড় সাইজের, যেন হট করে দেখলে কেউ বুঝতে পারবে না কাগজি লেবু বলে, মানে পাতি লেবু যেটা, তো সেই লেবুই। তো দেখতে কিছুটা সেই মৌসম্বি লেবুর মতো। তো একটা চারা গাছ মামা আমার মাকেও দিয়েছে, তো মায়েদের বাড়িতেও হয় এত বড় বড় লেবু। আর ওই লেবু দিয়ে না আমি এখন হাফটা কেটেছি, আর রসও অনেক, তবে ছালটা অনেকটা মোটা হয়। তো ওটা দিয়ে এই যে আমি জোয়ানকে নুন লেবু দিয়ে মাখিয়ে শুকনো করে রাখবো, ওই এর জন্য মুখশুদ্ধির জন্য আর কি। তো দেখো এইটুকু লেবুতে কতটা রস বেরোলো। তো পুরো জোয়ানটাই আমার মাখা হয়ে গেছে ওই লেবুর রসে। তো জোয়ানটা মাখা হয়ে গেছে, এখন আমি এই যে রোদে দিয়ে দিলাম। তো এটা শুকনো হলে তারপর ডিবাতে ভরে রাখবো, অনেক দিন বেশ খাওয়া যাবে। এই সব কিছু রোদ দিয়েছি, আর তারই মধ্যে দেখো মেঘ একবারে কালো হয়ে এসছে, এই মনে হয় বৃষ্টি নামবে। আর এখন এত গরম পড়েছে, মানে বৃষ্টি যখন হচ্ছে তখনই ভালো লাগছে, তারপর আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার যেমন গরম তেমনই গরম। চারিদিকটা দেখো, তবে মেঘ উঠেছে ঠিকই, কিন্তু আকাশটা ভীষণ সুন্দর লাগছে। আর বাড়ির সামনে এই নারকেল গাছগুলো থাকার জন্য আরও বেশ ভালো লাগে, আকাশে যখন মেঘ হয় এরকম সাদা সাদা, দারুণ লাগে দেখতে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো বলে। তো মা বললো যে তুমি যাও গ্যাসে রান্নাটা তরকারিগুলো করে নাও, আমি উনুনে ভাতটা আর ডাল বানিয়ে নিচ্ছি। তো মা উনুনেতে বাকি মানে ওই ভাত ডাল এগুলো করছে, আর আমি এখানে গ্যাসে করছি। আর মা আমাকে ওই কচুর শাকটা সেদ্ধ করে দিয়েছে উনুনেই। আর এদিকে আমি কচু শাকের জন্য আলু বেগুনগুলো ভেজে রেখেছি, আর এখানে ইলিশ মাছের মাথাটা এখন ভাজছি। তো এই মশলা যে করলাম, এই মশলার মধ্যে তেমন কিছুই না, শুধু একটু ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ আর জিরে বাটা দিয়েছি। তারপর এই আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। তারপর এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে কচু শাকটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে ইলিশ মাছের সর্ষে বাটা করার জন্য সব মশলা দিয়ে, মশলা বলতে সর্ষে বাটাতে আর তেমন কিছু তো লাগে না, শুধু নুন হলুদ
আর বেশি করে পরিমাণ একটু লাগে কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটা। তো সব দিয়ে দেখো আমি ভালোভাবে মাখিয়ে রেখেছি। এখানে কেউ চাইলে কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারো, আমি তবে দিইনি। আর এদিকে 1 পিস ইলিশ মাছ তুলে রেখেছি, ওটা বাবিকে ভাজা করে দেবো। আর এদিকে আমার কচু শাকের তরকারিটা প্রায় হয়েই এসছে। জলটা টেনে গেলে একটু ঘেটে তারপর নামিয়ে দেবো। কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে আমি এখন এখানে ইলিশ মাছের সর্ষে বাটাটা বানাবো। আজ না ঠিক করেছি একটু অন্যরকমভাবে বানাবো। সববারে তো ইলিশ মাছগুলোকে ভেজে তারপর সর্ষের বাটনাটা করে তারপর সেখানে ইলিশ মাছ দিই। আজকে ভেবেছি যে না, ওইভাবে বানাবো না। মানে সবটাকে মশলার সাথে মাখিয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে ওই মশলা মাখানো ইলিশ মাছগুলোকে দিয়েই এপিড ওপিডটা একদম হালকাভাবে ভেজে রেখে ওপর থেকে যখন তেল উঠে আসবে তখন কাঁচা পাকা লঙ্কা দিয়ে বাকি মশলাটা দিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলে এইভাবে মাছটা বানালে না একটু অন্যরকম স্বাদ হয়। আর এই যে এগুলো হলো সয়াবিন। এই সয়াবিনগুলো মা বাবা ওই পুরী গেছিলো, ওখান থেকে নিয়ে এসেছে। একটা বোধহয় 1 হাতের মুঠোতে পুরো ভরে যায়, অনেক বড় বড় সয়াবিন। তো ওগুলো নতুন দেখেছে ওখানে, তাই ওখান থেকে নিয়ে এসছে। আর এদিকে আমার ততক্ষণ রেডি হয়ে গেছে ইলিশ মাছের সর্ষে বাটাটা। তারপর দেখলাম বাবিও ঘুম থেকে উঠে গেল। বলো আমার কাশি হয়েছে, আমার শরীর ভালো নয়। বলো রান্না বান্না সব কমপ্লিট, এবার ভাত দেওয়ার পালা। তো আজকে কী রান্না হয়েছিল চলো দেখিয়ে দিই। ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, ডাল, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছের সর্ষে বাটা। তো এটাই রান্না হয়েছে। আজকে তাড়াতাড়ি রান্না করতে নিতে বলেছিল জেঠু, কেন কি তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি বেরিয়ে যাবে বলে। কিন্তু তারপরই দেখো মেঘ ঝেঁপে আকাশ ভেঙে নেমে এলো বৃষ্টি। বৃষ্টি দেখছো? দেখছো? হ্যাঁ বৃষ্টি দেখছো? কি পরিমাণেই না বৃষ্টি হচ্ছে দেখো। জেঠুকে কত করে বলছি তুমি থেকে যাও আজকে, সে রেডি হয়ে কখন থেকে বেরিয়ে বসে আছে, বলছে একটু বৃষ্টি থামলেই বেরিয়ে যাবে। আসলে বাবারা ছিল না তো 8 দিন মতো, অতদিন জেঠু বাড়ির বাইরে কখনো থাকেনি। তো 8 দিন আমার বাড়িতে এসেছিল, যেহেতু আমার কাছে থাকার কেউ ছিল না তাই জেঠু এসে আমার কাছে ছিল। তো সেই জন্যই বাড়ির জন্য মনটা খুব টানছে, তাই বেরিয়ে পড়েছে আগে থেকে। আর এখন এখানে বাবারা ওই যে পুরী গেছিলো, পুরী থেকে যে মহাপ্রভু মানে জগন্নাথ দেবের প্রসাদগুলো নিয়ে এসেছিলো, তো ওই প্রসাদই এখন বাবাদেরকে মানে আমার বাপের বাড়ির জন্য দেব। তো সেই জন্য আমি এখানে ভরছি ওই খাজাগুলো। তো এই যে এই বক্সটাতে এই প্যাকেটগুলোতে খাজাগুলো ভরে আমি দিয়ে দিলাম জেঠুর ব্যাগে। তো জেঠু তো রেডি হয়েই বসেছিল। আর এই যে বাবা গেছে গাড়ি বের করতে, তো বাবা আসলে জেঠু বেরিয়ে যাবে। আর বেটা না খুব ইমোশনাল। বেটাকে তো জেঠুকে তো বেটা বলি তোমরা জানোই। তো বেটা বাড়ি চলে যাবে, তো সেই জন্য যতই মানে মন টানুক বাড়ির জন্য, তবু আমাকে ছেড়ে যেহেতু যাচ্ছে মনটা ভীষণ খারাপ করছে। তো সেই জন্যেই আর কি চুপচাপ মানে মুখ শুকনো করে বসেছিল। তো এই যে বাড়ি চলে যাচ্ছে, আমারও খুব খারাপ লাগছে, কারণ এতদিন ছিল তো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।